মোরগ পোলাও রান্না করব আর তার উপর বেরেস্তা দিব না, এটা কি হয়? কিভাবে করে আমি রান্না করলাম চলো দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? মাহমুদাজ ডেইলি ব্লগের পেজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আগে থেকেই পেঁয়াজ আর বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম। যেমন সেই পেঁয়াজ আর বাদাম বাটা, তারপরে হচ্ছে রোস্টের মশলা, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা সবকিছু দিয়ে এভাবে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্য থেকে সেই কাঁচা গন্ধ ভাবটা চলে না যায়। এরপর আমি এর মধ্যে সে আগেই ভেজে রেখেছিলাম একটা মুরগি, সেই মুরগির ভাজাটা এক এক করে দিয়ে দিব। তারপরে আবার অনেকক্ষণ ধরে এই মশলাটার সাথে মুরগিগুলো কষাতে হবে। যত ভালোভাবে তুমি কষাবা ততই কিন্তু এটা টেস্ট বেড়ে যাবে। আমি কিন্তু এই চিকেনগুলোকে আগে একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। তেল আর ঘি দিয়ে ভাজলে এই জিনিসটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে কিন্তু। এই তো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে একটু গরম পানি দিয়ে দুধ গুলে রেখেছিলাম 1 কাপ, সেই কাপটা দুধ ঢেলে দিলাম এখানে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আবার একটু পানি দিয়ে দিব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরে তারপর আমি কি করব দেখো। এদিকে আমি অন্য একটা পাত্রে, যে পাত্রে মোরগ পোলাওটা রান্না করব সেই পাত্রে ঘি এবং তেল দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এটা আমি একটি পাত্রে তুলে নিয়ে তারপর সেখানে আমি পোলার চালটা দিয়ে দিব। তারপর চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে বেশিক্ষণ দেখাই নাই যে ভেজেছি, বাট আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি। যত ভেজে নিবা তত একটু কিন্তু চালটা ঝরঝরা হবে। তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা করিয়ে রাখতে হয় আগে থেকে। তারপর চালটা আমি আরেকটু এপাশ ওপাশ করে দিব। একবারে আমার কিন্তু এটা মোটামুটি ফুটে উঠেছে। একদমই ফুটে যাবে, 90% হয়ে গেলে 10% বাকি থাকতে তুমি এই চিকেনগুলো এখানে ঢেলে দিবা। এরপর আমি এটার উপরে একটু বেরেস্তা দিয়ে তারপর ঢেকে রেখে দিব কিছুক্ষণ। অনেকক্ষণ পরে এটা যখন উঠাবো তখন কিন্তু আমার পুরোপুরি এটা কুকড থাকবে। জাস্ট আমি একটু মিক্সড করে নিব চিকেন আর সেই মশলাগুলো। এই মোরগ পোলাও রান্না করাটা না আমার কাছে একদম ইজি লাগে। যে কোনো সময় যখন তখন ঘরে রান্না করে ফেলা যায়। কোনো কিছু না রান্না করা থাকলেও ঝটপট করে এই মোরগ পোলাওটা রান্না করলে কিন্তু সবাই মিলে অনেক পছন্দ করে এই খাবারটা খাওয়া যায়। আমি এখন আবার একটু এপাশ ওপাশ করে চেঞ্জ করে দিব। তারপরে তার উপর আবার আরেকটু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দিব। আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। সুন্দর মতো চাল ফুটেছে আর চিকেন রান্নাটা তো অনেক মজা হয়েছিল। তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতা। আমি তো খেয়েছি তাই বললাম যে অনেক মজা হয়েছিল। তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো, অনেক মজা হবে। এভাবে করে তোমরা রান্না করে দেখতে পারো, দেখবা মজাই হবে। তেমন কোনো স্পেশাল মশলা এর মধ্যে লাগে না। জাস্ট রোস্টের মশলা, বিরিয়ানি মশলা আর একটু বাদাম বাটাটা দিলেই কিন্তু এই মোরগ পোলাওটা অনেক মজার হয়ে যায়। আর পেঁয়াজের বেরেস্তা দিতে কিন্তু ভুলে যাবা না। এটা দিয়ে কিন্তু তোমার একটা আলাদা ফ্লেভার আসে। আমার রান্না শেষ মোরগ পোলাও, এখন আমরা খাবো। তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবা। অবশ্যই আমার পাশে থাকবা। এই মোরগ পোলাও খাওয়ার সময় শসা, পেঁয়াজ আর হচ্ছে লেবু নিয়ে নিবা, তাহলে খাওয়াটা কিন্তু জমে যাবে। সবাই ভালো থাকবা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ, টাটা।